দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা কল্পনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসে। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড প্রথম নির্বাচনের উদ্যোগ নেয়। তার পদত্যাগের পর বিসিবির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে ক্লাব ও সংগঠকরা। এদিকে বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং প্রপার স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে একটা প্রপার জায়গায় এসে আমরা একটা প্রসেস মানে কনস্টিটিউশনাল প্রসেসের মধ্য দিয়ে গঠনতন্ত্রটা সংস্কার। এদিকে গঠনতন্ত্র পরিবর্তনের সুযোগ নেই বলেও জানালেন সংগঠকরা। আসলে যে সময়টুকু আছে নির্বাচনের এবং নির্বাচনটা কিন্তু যথাসময়েই করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার কি সংস্কার করবে এবং এই সংস্কার করতে গেলে একটি সময় সাপেক্ষ ব্যাপার। সেটার ক্ষেত্রে আগে বিসিবিতে অনুমোদিত হতে হবে সংস্কারগুলি, তারপরে ইজিএম এজিএম করে তারপরে এগুলো অনুমোদন দিতে হবে কাউন্সিলরদের মাধ্যমে। আর এই মুহূর্তে কাউন্সিলররা কি আছেন? অধিকাংশ কাউন্সিলরই কিন্তু দেশের বাইরে বা পলাতক আছে। সুতরাং এটা অসম্ভব একটা ব্যাপার। আগামী অক্টোবরে বহুল প্রতীক্ষিত বিসিবির নির্বাচন হতে পারেও বলে জানান তারা। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।